অঙ্কিতা পল একজন ক্যারাটে প্রশিক্ষক। তিনি ক্যারাটে দ্বিতীয় ড্যান ব্ল্যাক বেল্ট সম্পূর্ণ করেন এবং রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী, দুবার স্বর্ণপদক, দুবার জাতীয় স্তরে স্কাই মার্শাল আর্টে ব্রোঞ্জ জয়ী। এবং তার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগ করে নিন 8420659121 ঠিক এই নাম্বারে। ইনি একজন ক্যারাটে প্রশিক্ষক এবং মাস্টার। ছোট বাচ্চাদের প্রশিক্ষণের দ্বারা গড়ে তোলেন। জয় বজরঙ্গি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন বছর অর্থাৎ 2024 সালে বড় পর্দায় আসতে চলেছে ড্যানি দ্য বস। পরিচালক তন্ময় মণ্ডল ও সুযোগ কুমারের নির্দেশনায় মধুর প্রেম ও অ্যাকশন ভরপুর সিনেমা আগামী দিনে সিনেমা প্রেমিক বাঙালির মন জয় করবে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন আকাশ নন্দী, অর্পণা, বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা সমীর দাস, মৃত্যুন হাজরা বলিউড অভিনেতা জয় বদলানি, সুপ্রিয় দত্ত, এছাড়াও একাধিক বক্স অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করছে। পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে শুটিং হবে বলে পরিচালক তন্ময় মণ্ডল সাংবাদিককে জানান। ড্যানি দ্য বস 2024 সালে সিনেমা হলে মুক্তি পাবে। মিষ্টির ব্যবস্থা কর। নমস্কার, সমীর দাস বলছি। আজকে আমরা এখানে শুটিংটা করলাম। আমাদের এখানে একটা শুটিং হলো, যেখানে আমার একটা চরিত্র ছিল হচ্ছে বাবার চরিত্র, যেখানে যে বাবা তার মেয়ে যেভাবে সমাজে কিছু মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে তারই প্রতিবাদী মুখ হিসেবে এটা করলাম। খুব ভালো লাগছে। বিশেষ করে আমি ধন্যবাদ দেবো হচ্ছে তন্ময়কে, সুযোগকে, যারা দুজন আমাকে সেই জায়গাটা সাপোর্ট করেছে। আর একটা সবচেয়ে বড় খুব ভালো হয়েছে, যেটা আমরা যাদের সিনেমা দেখে আমরা ছোটোবেলা থেকে এসছি, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ স্যারের সঙ্গে আমি অভিনয় করতে পেরে আমারও ভালো লাগছে। যদিও বিশ্বজিৎবাবুর সঙ্গে এই নিয়ে দুটো সিনেমা আমি করছি। নমস্কার, আমি রাজশেখর মল্লিক। আমি এখানে বিশ্বজিৎ চক্রবর্তী স্যারের ছেলের রোলটা আমি করছি। তো খুবই নায়িকার দাদার রোল। তো খুবই চ্যালেঞ্জিং রোল, কারণ এখানে একদিকে বোনের প্রতি আমার কর্তব্য আছে এবং ভালো বাবার প্রতি আমার দায়িত্ব আছে। সুতরাং বোনকেও আমি এখানে অনেক রকম অসামাজিক জিনিস থেকে বাঁচাবার চেষ্টা করছি। বোনের প্রতি আমার যে কর্তব্য আছে সেগুলো আমি পালন করছি। তো খুবই ভালো লাগছে। আমরা এখানে আজকে আমাদের শ্যুট হলো, বিশ্বজিৎ স্যারের সাথে কাজ করে খুবই দারুণ অভিজ্ঞতা হলো, কারণ ওনার থেকে অনেক কিছু শিখতে পারলাম। খুবই ভালো। আগে আমি তন্ময় মণ্ডলের সাথে কাজ করেছি, ডিরেক্টর তন্ময় মণ্ডলের সাথে, কিন্তু এখানে জয় বজরঙ্গি প্রোডাকশন হাউস, যেসব নতুন প্রোডাকশন হাউস, কিন্তু কাজ করে খুবই ভালো অনুভূতি হলো। এবং এই অভিজ্ঞতা খুবই সুন্দর, কাজের অভিজ্ঞতা। আমরা অনেক কিছুই নতুন শিখতে পারছি। প্রবীণদের সাথে নবীনরা মিলে একটা দারুণ কাজ হচ্ছে। একটা বিষয়, যেহেতু সামনে আসছে, হ্যাপি নিউ ইয়ার আসছে, নতুন বছরে একটা নতুন উপহার দিতে চলেছি। 2024 সালে এই সিনেমাটি রিলিজ হবে। আশা করব আপনারা সকলেই কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। ভালো মন্দ আপনারা ওখানে গিয়ে বলুন, তাতে আমরাও কিন্তু আপনাদের থেকে একটা প্রেরণা পাবো অবশ্যই। আর নতুন বছরে সকলকে আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অপর্ণা, তোমার ফিল্মে তোমার নাম হচ্ছে পামেলা। পামেলা যাকে যে ভালোবাসছে একজন গুন্ডা, তাকে একেবারে ভালো মানুষ তৈরি করা, যে মানে যখন পড়ছিলে স্ক্রিপ্টটা যেরকম নিয়ে এসে ডাইরেক্টর, কেমন লেগেছিল এই গল্পটা এখানে চুজ করে? স্টোরিটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখন যা পরিস্থিতি, এখন ছেলেমেয়েরা ভালোবাসার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করছে। তো এটা যাতে না করে সোশ্যালি একটা ভালো মেসেজ দেওয়ার জন্য এই সিনেমাটা। তো আমি বলবো, সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, ভালো লাগবে, আর সপরিবারে গিয়ে দেখুন। আচ্ছা, এখানে যা একেবারে যে তোমার বাবার চরিত্র অভিনয় করছে, তিনি একজন সিনিয়র আর্টিস্ট, তাকে একেবারে মানে বাবা কাকাদের বয়স থেকে তুমি দেখে এসেছো, এবং তার হাত ধরে কাজ করছো একজন মেয়ের চরিত্রে, তার কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, আমি ওনার সিনেমা হলে গিয়ে দেখতাম, এখন ওনার সাথে কাজ করছি। তো এটা মনে হচ্ছে আমার কাছে ড্রিম কাম ট্রু, এরকম একটা ইয়ে হচ্ছে। তো ফার্স্টে আমি ভীষণ নার্ভাস ছিলাম, বাট আকাশ হেল্প মি আউট। তো আফটার ওভারঅল ভালো, ইটস গুড। ড্যানি দ্য বস 2024-এ একেবারে নতুন বছরে আসতে চলেছে,
তোমার চরিত্রটা নিয়ে সবার প্রথমে যদি কিছু বলো। আমার চরিত্রটা হচ্ছে লিড কাস্টিং। ড্যানি হচ্ছে এই ছবিতে আমার চরিত্র, আর ড্যানি দ্য বস হচ্ছে ছবির নাম। দেখা যাচ্ছে যে একটা ইয়াং ছেলে, সে গুন্ডা থাকে এবং সে ভালোবাসায় পড়ে, ভালোবাসার মোহে সে খারাপ পথ থেকে ভালো পথে চলে আসে। মানে আমরা টোটাল ইয়াং জেনারেশনকে আমরা ইন্সপায়ার করছি যে তারাও যেন ভালোবাসায় পড়ে তারা তাদের জীবনটাকে ধ্বংস না করে, ভালোবাসায় পড়ে যেন তারা তাদের জীবনটাকে বরং খারাপ থেকে আরও নতুন করে ভালো করে গড়ে। এটাই আমাদের ছবির মানে মূল বিষয়বস্তু। এটা কি প্রথম কাজ? আমার 2007-এ ফার্স্ট রিলিজ হয়েছিল MLA ফাটাকেস্টু। তখন থেকে আমার জার্নি, প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে অনেক ছবি, অ্যালবাম, মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মেগা সিরিয়াল। আমি লাস্ট মেগা সিরিয়াল ছাড়ি আমার 2012-তে। ব্যবসা যখন শুরু করি আর মেগাতে টাইম দিতে পারি না। থিয়েটার করেছি দীর্ঘ বছর নিভা আর্টসে। সন্তু মুখোপাধ্যায় ছিলেন, চৈতিদি ছিলেন, তাদের সাথে আমি থিয়েটার করতাম। মাসে আমাকে 3000 টাকা করে ভাতা দেওয়া হতো। আপনার নাম? আমার নাম আকাশ নন্দী, এবং আমি সকল দর্শকদের এটাই বলবো, আপনারা ছবিটা দয়া করে রিলিজের পরে হলে গিয়ে দেখবেন। ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে। আর এই ছবিটা 1 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা সবাই গিয়ে দেখতে পারেন, এবং সপরিবারে হলে গিয়ে ছবিটা দেখার মতো ছবি। আগে বলি, আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আমি ড্যানি দ্য বস ছবির শুটিং করছি মাইকেল নগরের একটি বাড়িতে, ভারী সুন্দর লোকেশন। ড্যানি দ্য বস গল্প আমি আগে শুনেছি, ভারী সুন্দর, আমার নিজের খুব ইমপ্রেসিভ লেগেছে। এবং পরিচালক যে তন্ময় মণ্ডল, সে অত্যন্ত যোগ্য একজন ডিরেক্টর। এর আগে কাজ করেছে, সফলভাবে করেছে। আমি আশা করি ড্যানি দ্য বস সফল হবে। আর এই চরিত্রটা নিয়ে কিছু বলেন। বলছি, তার আগে বলি, আমার সঙ্গে সহ অভিনেতা যে সমীর, দুর্দান্ত অ্যাক্টার। আমি ওর সাথে পাঠ করতে গিয়ে চমকে গেছি। ও এত পরিণত একজন অভিনেতা। এরকম আরও অনেকে আছে। আকাশ নন্দী আছে, আমার যে হিরোইন, মানে ছবির যে হিরোইন, সে মেয়েটি, সেও ভারী সপ্রতিভ। আর আমার তো মানে দীর্ঘ 30 বছর ধরে আমি তো দেবের বাবা, জিদের বাবা, কোয়েলের বাবা, শ্রাবন্তীর বাবা হয়ে রয়েছি। তো এখানেও তাই, আমি নায়িকার বাবা। চরিত্র সেটাই, একজন আদর্শবান পুরুষ, একজন আদর্শবান মানুষ। মূলত এটা কোন জনারের সিনেমা? মানে রম-কম হয়, আমরা দেখেছি কমেডি হয়, অ্যাকশন, ধর্মী, কী ধরনের সিনেমা? আমি বাবা এইটার থেকে একটু দূরে। আমি বিশ্বাস করি ভালো ছবি আর খারাপ ছবি দুজনের ছবি হয়। নাসিরুদ্দিন শাহ তাই বলেছেন। জনারের কিছু প্রয়োজন হয় না। ভালো লাগলে দর্শক দেখে, ভালো না লাগলে দর্শক দেখে না। সিনেমার মধ্যে কি সামাজিক বার্তা থাকবে? সে তো সিনেমা দেখতে হবে দর্শককে। আচ্ছা, আপনি একজন সিনিয়র অ্যাক্টর হিসেবে আমরা সকলেই জানি, এখানে আপনার সাথে যারা কাজ করছে তারা একেবারে নতুন বলেই চলে প্রফেশনে বা ইন্ডাস্ট্রিতে। তাদেরকে আপনাকে কি কতটা সহজ করে নিচ্ছে না? না, আমি তো ওদের থেকে শিখছি। এই সবিনেশ আর হাসলে কী হবে ক্যামেরার সামনে হবে। সবসময় আমি বিশ্বাস করি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমরা শিখি। যতদিন বাঁচি ততদিন শিখি। আমি ছোটদের থেকে শিখি, ছোটরা আমার থেকে শেখে। অতএব আলাদাভাবে আমি কাউকে শেখাচ্ছি তা না। এরা অত্যন্ত, এই জেনারেশন, তারা অত্যন্ত গুণী। আমরা পারস্পরিক শেখা, পারস্পরিক লেনদেনের মধ্যে দিয়ে ছবিটা করছি। আগামী দিনে আপনার বড় কোনো প্রতিশ্রুতি বলেন দর্শকদের উদ্দেশ্যে, কী আছে আগামী? এখন তো প্রধান চলছে, আর বাংলাদেশের সঙ্গে একটা জয়েন্ট প্রোডাকশন করেছি আমরা, দরদ তার নাম, যাতে বাংলাদেশের খুব বিখ্যাত জনপ্রিয় নায়ক আসিফ খান, সাকিব খান সেই ছবির নায়ক, তার সঙ্গে আমার অভিনয়ও আছে একসঙ্গে। এই আমি টেলিভিশনের কাজ আবার করছি। ফলত সব মিলিয়ে চলছে আর কি, মোটামুটি শুটিংয়ের মধ্যে আছে। একবার সিনেমা, সিরিয়াল, ছোট পর্দা, বড় পর্দা, এই অভিজ্ঞতাটা মানে কীরকমভাবে সামলানো? না, আমার কাছে সব অভিনয়। আমি তো নাটকও করি খুব। একজন অভিনেতার কাজই হলো সেই চরিত্রের মতো করে রূপদান করা। আমি সেইভাবেই দেখি। টেলিভিশনের জন্য আলাদা অভিনয়, সিনেমার জন্য আলাদা অভিনয়, এটা আমার মনে হয় না কিছু করা দরকার আছে। এই সিনেমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি সব বাংলা ছবির জন্যই যে বার্তা দিই, যে হলে গিয়ে সিনেমা দেখবেন। বহু কষ্ট করে একটা ছবি তৈরি হয়। একজন লগ্নিকারী তার অনেকটা টাকা লগ্নি করে, পরিচালক,
কলাকুশলী অভিনেতারা তাদের ঘাম ঝরিয়ে একটা ছবি তৈরির প্রসেসের মধ্যে থাকে, সেইটার সম্পূর্ণতার পায় আপনাদের আনুকূল্যে, আপনাদের সাহায্যে। অতএব দর্শকরা আপনারা দয়া করে হলে গিয়ে ড্যানি দ্য বস দেখবেন এবং সকলকে জানাই আগামী 2024 সালের প্রীতি ও শুভেচ্ছা। ড্যানি দ্য বস 2024-এ একেবারে কিন্তু প্রথমে আসছে না কবে আসছে সেটা সবার প্রথমে? আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে পয়লা বৈশাখ, মানে এপ্রিল করে 15 এপ্রিল এরকম করে আমাদের রিলিজ করার প্ল্যানিং আছে। এবার জানি না, এখন যদি পোস্ট প্রোডাকশন যদি একটু দেরি হয়, মোটামুটি মে জুনের মধ্যে মোটামুটি রিলিজ করার প্ল্যানিং আছে। আচ্ছা, তোর মানে ফিল্মটার একটুখানি গল্পটা নিয়ে যদি দর্শকদের ফিল্মটার গল্প হচ্ছে এটা একটা অ্যাকশন কমার্শিয়াল ছবি এবং একটা তার মধ্যে সোশ্যাল মেসেজও আছে। একটা বাবা মেয়ের সম্পর্কের কাহিনী এবং একটা লোক যে পাড়ার গুন্ডা, সে কীভাবে ভালোবাসা তাকে চেঞ্জ করছে, মানুষ কীভাবে চেঞ্জ হয় ভালোবাসার দ্বারা, সেটাই কিন্তু এই ছবিটাতে দেখানো হয়েছে। বক্স অফিসে কে কে আছে? বক্স আর্টিস্ট আছেন বিশ্বজিৎ দা, মৃত্যুন্দা আছেন, ভরতদার সাথেও কথা হয়েছে, এখন ডেট পাইনি, ভরতদা আছেন, তারপরে আপনার জয় বদলানি, এরকম সহ আরও অনেকেই আমরা আছেন। যেটা শুটিং ফ্লোরে এসে দেখলাম বিশ্বজিৎ দার সাথে একেবারেই কিন্তু বলা যেতে পারে ইন্ডাস্ট্রি একেবারে ক্ষুদে চরিত্ররা কাজ করছে। তো কীরকমভাবে কাজ হচ্ছে? যে সিনিয়র বা জুনিয়র আর্টিস্ট হিসেবে খুব প্রবলেম হচ্ছে না, একটু ম্যানেজেবল হয়ে কাজ হচ্ছে? না না, আমাদের এখানে খুবই ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার এবং আমি চেষ্টা করি সবাইকে নিয়ে কাজ করার, এবং নতুনরাও যেমন থাকেন তেমনি তার মধ্যে সিনিয়ররাও থাকেন, সবাইকে মিলিয়েই আমরা কাজটা করি এবং খুব ভালোভাবে কাজটা উঠছে এবং আশা করি ভালোই হবে, দর্শকদের ভালো লাগবে যখন ছবিটা রিলিজ হবে। আচ্ছা, এরপরে আপনাদের কী কী প্রজেক্ট আছে? এরপরে আরও একটা মুভির কাজ হবে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। কী নাম সেটা? ছবিটার নাম হচ্ছে ভালোবাসি তাই বলে, এবং এছাড়াও আর একটা ছবি ধর্ম অধর্ম বলে, সেটারও কাজ বাকি আছে। সে বইটা কাকে নেবেন বলে? ওই ছবিটাতে মানে ধর্ম অধর্ম ছবিটাতে রাজেশ শর্মা আছেন, খরাজ মুখার্জি, এরকম আর্টিস্ট আছেন। ভালোবাসি তাইটে আছেন শান্তনা বসু, বোধিসত্ত্ব মজুমদার, এরকম আর্টিস্ট কাজ করছেন। আপনার নামটা? আমার নাম তন্ময় মণ্ডল, ডিরেক্টর? আমি এই ছবিটির ডিরেক্টর। সো এটা হচ্ছে রোম্যান্টিক অ্যাকশন মুভি। তো স্টোরিটা আজকে আমাদের ডে 3 শ্যুট। এর মধ্যে যেটা হচ্ছে ভালোই মানে যারাই করছেন বিভিন্ন জনারের সিনেমা হয়তো অ্যাকশন ধর্মী হয়, তো কমার্শিয়াল রোম্যান্টিক অ্যাকশন উইথ ড্রামা, যাতে মানে পাবলিক ডিমান্ড একটু থাকে, যাতে মানে এখন যেটা চলে কি একটাতে সবাই পোষায় না। চরিত্রগুলো যদি মানে ক্যারেক্টারগুলো যদি ইন্ট্রোডিউস করে দেন। ক্যারেক্টার বলতে আকাশ নন্দী বলে, যিনি হিরো হচ্ছেন আমাদের মুভি, টাইটেল হচ্ছে ড্যানি দ্য বস। আর ডাইরেক্টর তন্ময় মণ্ডল অ্যান্ড সুযোগ কুমার। অ্যান্ড আমাদের হাউস থেকেই হচ্ছে আমার সেলফ হাউস জয় বজরঙ্গি এন্টারটেনমেন্ট। এটা বক্স আর্টিস্ট কী আছে? বক্স আর্টিস্ট আজকে শ্যুট চলছে বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎদার শ্যুট চলছে আজকে। এর সাথে সাথে ভরত কল, তার সাথে সাথে জয় বদলানি, মৃত্যুন হাজরা, খরাজ দা, এদের সাথেও কথা চলছে। এনাদের ডেট অনুযায়ী, ডেট এনাদের এখন নেই, বুকড আছেন, তো ডেট ফ্রি হলে ওনাদেরও শ্যুটটা স্টার্ট হবে। রিলিজ ডেট নিয়ে কিছু বলতে পারবেন? রিলিজ ডেট নিয়ে সেটা ইয়ার নিয়ে আমরা ডিসাইড করেছি 2024-এ এটাকে রিলিজ করব। আপনার নাম?